হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কিভাবে ঝরঝরা পোলাও রান্না করা যায় সেটা নিয়ে। তো সবাই ফুল রেসিপিটা দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন সরাসরি রান্নায় যাওয়া যাক। এখানে উপকরণগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখানে উপকরণের মধ্যে নেওয়া হয়েছে পোলাও চাল, যে কোনো কোম্পানির পোলাও চাল নিলেই হবে। আর এই সাইডে নেওয়া হয়েছে বাকি উপকরণগুলো। এখানে নেওয়া হয়েছে গাজর কুচি, এখানে দারচিনি, এলাচ, আদা কুচি, কাঁচামরিচ, তেজপাতা। তো এগুলোই আজকের পোলাও রান্নার উপকরণ। তো এখানে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। তেজপাতার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ আর দারচিনিগুলো। এবার দিয়ে দিতে হবে আদা কুচি। এই উপকরণগুলো হালকা ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে গাজর কুচি। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিতে হবে। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিছু সময় এই সম্পূর্ণ উপকরণগুলোকে ভেজে নিতে হবে। উপকরণগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। জলটা আগে থেকে ফুটিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা খুব অল্প পরিমাণে দিতে হবে। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে।
এই তো জলটা প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, গ্যাসটা মিডিয়ামে রেখে। এই তো চলে আসলাম কিছু সময় পর। আমাদের পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেওয়া হলো। ঘিটা দিলে এর সেন্টটা অনেক ভালো আসে আর এটা খেতেও অনেক ভালো লাগে। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের ভিডিওগুলো সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের আজকের পোলাও রেডি হয়ে গেল। তো আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে একটা করে কমেন্ট করে যাবেন।